এক বনে টুনি ও তার দুই ছানা টুই টুই আর টুন্নুকে নিয়ে খুব কষ্টে দিন কাটাতো। টুনি কখনো অন্যের বাসায় কাজ করে, আবার কখনো বন থেকে কাঠ কেটে এনে ছানাদের মুখে খাবার তুলে দিত। এরই মধ্যে বনে নামলো অসহ্য গরম। বনের সব পাখি গরমে অতিষ্ঠ হয়ে উঠল। একদিন, মা, ঘরের ভেতর দম আটকে আসছে, একটু বাতাস নেই, আমরা একটু বাইরে গিয়ে খেলবো মা। হ্যাঁ মা, ঘরের চেয়ে গাছের ছায়ায় তাও একটু আরাম পাওয়া যাবে। আচ্ছা রে, যা তোরা, কিন্তু বেশি দূরে যাবি না কিন্তু। চারদিকে রোদ দেখেছিস, বুকটা ফেটে যাচ্ছে গরমে। আমি তোদের জন্য খাবারের খোঁজে বের হচ্ছি ছানারা। এরপর টুন্নু আর টুই টুই বাহিরে চলে যায় একটু ছায়া আর বাতাসের আশায়। টুন্নু দেখতে পায় বড় একটা বটগাছের ছায়া। সেখানে টিকলি কাকের ছানা কিচির একটা মাটির পাত্রে অনেকগুলো আইসক্রিম নিয়ে খেলছে। আইসক্রিম গুলো চকচক করছে। কিচির একটা আইসক্রিম মুখে দিয়ে খাচ্ছে। টুই টুই আর টুন্নু দূর থেকে তা হা করে দেখছে। টুই টুই দিদি, দেখ দেখ কিচিরোটা কি খাচ্ছে, কেমন ধোয়া বেরোচ্ছে, আবার চকচক করছে। ওটা আইসক্রিম টুন্নু, ধনে পাখিরা টাকা দিয়ে ওটা কিনে খায়। ওটা মুখে দিলে নাকি ভেতরটা একদম ঠান্ডা হয়ে যায়, খুব শীতল। আমার খুব খেতে ইচ্ছে করছে দিদি, আমি একটু খেয়ে দেখি। কিচির দিদি, তোমার তো অনেক আইসক্রিম, আমাকে একটা দেবে? খুব গরম লাগছে আমার। ইস রে, এলেন মহারাজ আইসক্রিম খেতে। তোদের মতো গরিবের কাপড় কি আইসক্রিম জোটে রে? যা যা, ভাগ এখান থেকে। আমার আইসক্রিম আমি খাবো আর আমি খেলবো, তোকে কেন দেব শুনি? কিচির, ও ছোট পাখি, তাই তো চেয়েছে। এভাবে তাড়িয়ে দিচ্ছিস কেন রে? দুই হ তোরা, দুই হ। বেশি কথা বললি মাকে ডেকে তোদের মার খাওয়াবো, বুঝেছিস? চল ভাগ এখান থেকে, লোভী পাখি কোথাকার। কিচিরের এমন কথায় টুই টুই মন খারাপ করে, কিন্তু টুন্নু ছোট, সে আইসক্রিম না পেয়ে কাঁদতে কাঁদতে টুই টুইয়ের সাথে বাসার দিকে রওনা হয়। আর বাড়িতে গিয়েও টুন্নু কান্না করতে থাকে। টুনি সবেমাত্র কাঠ নিয়ে ঘরে ফিরেছে। একটু আইসক্রিম দিলে কি এমন হতো বলো তো দিদি, খুব যে তেষ্টা পেয়েছে, ঘরের পানি যে একদম গরম হয়ে আছে। কি হয়েছে রে টুন্নু, কাঁদছিস কেন? টুই টুই, কি হয়েছে মা, বলতো আমাকে। মা, কিচির অনেক আইসক্রিম নিয়ে খাচ্ছিল, টুন্নু একটা চাইলো। কিচির খুব খারাপ ব্যবহার করে আমাদের তাড়িয়ে দিল। আমাকে দুটো টাকা দাও না মা, আমি আইসক্রিম কিনবো, আমার খুব কষ্ট হচ্ছে গরমে। মা, দাও না, দাও না দুটো টাকা। বাবারে, আমার কাছে যে একটা টাকাও নেই রে বাবা। আজ কোনো কাঠ বিক্রি হয়নি, তোদের দানা কেনার টাকাই তো নেই। আইসক্রিম কিভাবে কিনে দিব বলতো? তোরা একটু বস, আমি দেখি অন্য কোথাও কাজ পাই কিনা। টুনি চোখের জল মুছতে মুছতে বনের পথ দিয়ে হাঁটছে। হঠাৎ একটা ঝোপের আড়াল থেকে কান্নার আওয়াজ আসে। টুনি এগিয়ে গিয়ে দেখে তুলোর মতো একটা সাদা মেঘের টুকরো কাটা ঝোপে আগে ছটফট করছে, আর তার একটা ছোট্ট অংশ ভেঙে দূরে পড়ে আছে। বাঁচাও, কেউ আমাকে বাঁচাও, এই কাটা ঝোপ আমার শরীর ছিঁড়ে ফেলছে। আরে আরে, এ তো মেঘ, তুমি কেঁদো না মেঘ, আমি তোমাকে বের করছি। টুনি সাবধানে নিজের ডানা দিয়ে কাটা সরিয়ে মেঘকে মুক্ত করে এবং ভেঙে যাওয়া টুকরোটি এনে তার গায়ে জুড়ে দেয়। জাদুর ছোঁয়ায় মেঘটি আবার গোলগাল আর সুস্থ হয়ে বাতাসে ভাসতে থাকে এবং তার গা থেকে হালকা বৃষ্টির কণা ঝরছে। সে খুব খুশি। ধন্যবাদ টুনি, তুমি আজ আমার প্রাণ বাঁচালে। আমি মেঘরাজ্যের রাজকুমার, আমি তোমাকে কিছু উপহার দিতে চাই। বলো, তোমার কি চাই? টাকা পয়সা, গয়না, কোনটা? না না ভাই, আমার কিছু চাই না। তুমি ভালোই ভালো তোমার রাজ্যে ফিরে যাও, তাতেই আমি খুশি। আমার কিচ্ছু লাগে না। না টুনি, মেঘেরা কখনো উপকারীর ঋণ না শোধ করে যায় না। তোমাকে কিছু নিতেই হবে। বলো, কি কষ্ট তোমার? আমার ছানা দুটো গরমে কষ্ট পাচ্ছে। জানো মেয়ে, একটু আইসক্রিম খেতে চেয়েছিল ছানারা, কিন্তু গরিব বলে আমি তাদের কিনে দিতে পারিনি। এই কথা, এ আর কি এমন ব্যাপার? নাও, জাদুর আলো দিয়ে আমি তোমাকে একটি ছোট্ট চারা গাছ দিলাম। মেঘের ফুৎকারে একটি অদ্ভুত সুন্দর নীলচে রঙের চারা গাছ টুনির সামনে ভেসে ওঠে।
এই গাছটি তোমার উঠোনে লাগাবে, এতে কোনো ফল হবে না, শুধু আইসক্রিম ধরবে। তুমি বনের পাখিদের কাছে খুব কম দামে অথবা ফ্রিতে এই আইসক্রিম দিতে পারবে, যাতে সবার গরমের কষ্ট কমে। কিন্তু মনে রেখো টুনি, এই গাছের আইসক্রিম যদি কেউ লোভ করে চুরি করে অথবা জোর করে পারতে চায়, তবে এই আইসক্রিম আগুনের মতো গরম হয়ে তাকে শাস্তি দিবে। তোমাকে অনেক ধন্যবাদ মেঘ ভাই, তুমি আমার অনেক বড় উপকার করলে। তোমার এই উপকার আমি কখনো শোধ করতে পারবো না। মেঘ উড়ে আকাশে চলে যায় আর টুনি গাছটি নিয়ে বাড়ির দিকে রওনা হয়। আর বাড়ি এসে টুনি সেই চারা গাছটি বাড়ির উঠোনে রোপণ করে দেয়। আর এভাবেই কেটে যায় সেই দিনটি। ও মা, এদিকে এসো তো, দেখে যাও মা, আমাদের উঠোনে যে আইসক্রিম ধরা গাছ হয়েছে। ও মা, তাড়াতাড়ি এসো মা, মা। টুনি টুই টুই টুন্নুর ডাক শুনে তাড়াতাড়ি সেখানে চলে আসে আর দেখতে পায় একদিন পরে গাছটি অনেক বড় হয়ে গেছে এবং ডালে ডালে চকচকে ঠান্ডা আইসক্রিম ঝুলছে। মেঘ ভাই যে একদম ঠিক কথা বলেছিল, কি সুন্দর হয়েছে গাছটি, দেখে যে মন একেবারে জুড়িয়ে যাচ্ছে। ওমা কি সুন্দর আইসক্রিম ধরা গাছ। ওমা এই গাছ তুমি কোথায় পেলে, ভালো না? এরপর টুনি টুই টুই আর টুন্নুকে মেঘের সব কথা খুলে বলে। আর সব শুনে টুন্নু বলে, কি মজা, আমি এখন যত খুশি আইসক্রিম খাবো। কিচিরকে একদম দেব না। এই দিদি, তুইও দিস না, কিন্তু তুই যদি দিস তাহলে আমি তোকেও দেব না। এরপর টুনির ছানারা আইসক্রিম নিয়ে খেলা করে আর যত ইচ্ছে খেতে থাকে। মুহূর্তের মধ্যেই টুনির আইসক্রিম ধরা গাছের কথা বনের অন্য পাখিরা জেনে যায় আর সবাই লাইনে দাঁড়িয়ে টুনির কাছ থেকে আইসক্রিম নিতে আসে। আহ, কি মিষ্টি আর ঠান্ডা আইসক্রিম। দিদি দেখ, আমাদের পুরো উঠোন এখন ঠান্ডা হয়ে গেছে। তুই একদম ঠিক বলেছিস ভাই। ধন্যবাদ রে টুনি, তুই কিনা এত কম দামে আইসক্রিম দিচ্ছিস, আবার যা টাকা নেই তাকে কিনা ফ্রিতে আইসক্রিম খাওয়াচ্ছিস। এই গরমে তুই আমাদের বাঁচানি রে টুনি, ধন্যবাদ তোকে। টুনির এই জাদুকরি গাছের কথা পুরো বনে ছড়িয়ে পড়লো। সবাই টুনিকে ভালোবাসতে শুরু করলো। কিন্তু দূর থেকে এই দৃশ্য দেখে টিকলি কাক আর তার ছানা কিচিরের বুক হিংসে ফেটে যাচ্ছিল। এরপর কিচির সেই আইসক্রিম নিয়ে গাছের নিচে আসে। এই তন্নু, এই আমাকে একটা আইসক্রিম দে তো, তাড়াতাড়ি দে বলছি। না, দেব না। সেদিন তুই আমাকে তাড়িয়ে দিয়েছিলি না, আজ আমিও তোদেরকে দেব না মানে দেবই না। কি, তুই এত বড় সাহস, তুই আমাকে আইসক্রিম দিবি না? দাদা, আমি এখনই মাকে গিয়ে তোর নামে বিচার দিচ্ছি। এরপর কিচির তার মা টিকলির কাছে আসে আর কাঁদতে থাকে। মা মা মা, দেখেছো, ওই তন্নু আমাকে আইসক্রিম দিল না, উল্টো অপমান করে তাড়িয়ে দিল। ওই গাছের আইসক্রিম আমার চাই মা, আমাকে যে করেই হোক ওই আইসক্রিম এনে দিতেই হবে। কি, ওই টুনির ছানার কিনা এত বড় সাহস, একটা গাছ লাগিয়ে বনের সবার কাছে ভালো সাজছে। এই গাছের আইসক্রিম কেটে কাল আমি বাজারে বিক্রি করব। টুনির অহংকার আমি আজ রাতে ভেঙে দিব। তুই কোনো চিন্তা করিস না মা, তুই শুধু দেখ তোর মা এবার কি করে। রাত তখন গভীর, চারদিক নিঝুম। টিকলি কাক একটা বড় কুড়াল হাতে নিয়ে চোরের মতো পা টিপে টিপে টুনির উঠোনে আসে। গাছের দিকে তাকিয়ে তার চোখ তো চকচক করে ওঠে। বাপরে বাপ, কত আইসক্রিম, সব আমি কেটে নিয়ে যাব। কাল সকালে টুনি এসে দেখবে গাছ একেবারে ফাঁকা। টিকলি যেই না একটা বড় আইসক্রিম কাটতে হাত দিয়েছে, অমনি আইসক্রিম টকটকে লাল আগুনের গোলার মতো হয়ে ওঠে আর টিকলির সারা গায়ে লাল ফোস্কা পড়ে যায়। ওরে বাবা রে, মরে গেলাম। আগুন, আমার হাতে পড়ে গেল, আমার সারা গায়ে ফোস্কা পড়ে গেল। বাঁচাও, কে আছো, আমাকে বাঁচাও। টিকলির চিৎকারে টুনি আর তার ছানারা ঘর থেকে বের হয়ে আসে আর তারা দেখতে পায় টিকলির ডানায় আর গায়ে লাল লাল পুরা দাগ হয়ে গেছে এবং সে যন্ত্রণায় মাটিতে লুটিয়ে কাঁদছে। একি টিকলি দিদি, তুমি মাঝরাতে আমার কাছে হাত দিতে গেলে কেন? মেঘ আমাকে আগে বলেছিল লোভ করে কেউ এই আইসক্রিম ছুলে তা আগুন হয়ে যাবে।
আমাকে ক্ষমা করে দে টুনি। আমি হিংসে করে তোর সব আইসক্রিম চুরি করতে এসেছিলাম। আমি আমার পাপের শাস্তি পেয়ে গেছি রে। দয়া করে আমাকে বাঁচা টুনি, বাঁচা। বড্ড লাগছে। শান্ত হও টিকলি দিদি, তুমি নিজের ভুল বুঝতে পেরেছো, এটাই তো অনেক। আমি গাছের গোড়া থেকে একটু জাদু করে জল এনে দিচ্ছি, তোমার সব দাগ ভালো হয়ে যাবে। আর কাল থেকে তোমার আর কিচিরের যত ইচ্ছে আইসক্রিম আমাদের এখান থেকে নিয়ে যেও। আমরা তো প্রতিবেশী বলো, মিলেমিশে থাকাই আমাদের ধর্ম। টনি জল এনে দিতেই টিকলির গায়ের দাগ কমে যায়। এরপর টিকলি লজ্জিত মাথায় দাঁড়িয়ে থাকে আর টনির কাছে হাত জোড় করে ক্ষমা চাইতে থাকে। সেই থেকে টিকলি কাক তার হিংসা ভুলে গেল এবং বনের সব পাখিরা টনি ও তার ছানাদের সাথে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। তো বন্ধুরা, দেখলে তো লোভের পরিণাম কখনো ভালো হয় না, আর পরোপকার ও সততার পুরস্কার সব সময় কেমন মধুর হয়।